ব্যান্ড প্যাটার্নের এই পর্যন্ত করেছিলাম, এখন বাকিটুকু করব। এখন আমরা ইয়োগটা দিব, ব্যাক পকেটে দিব, ব্যাক পার্টের ব্যাক ইয়োগ দিব, ব্যাক পকেট দিব, ফ্রন্ট পার্টের সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই এবং পকেটিং দিয়ে দিব। তাহলে আমাদের মেজারমেন্টে একটু দেখি, মেজারমেন্টে কি আছে। আমাদের মেজারমেন্টে শুধুমাত্র যে স্টিচ ওপেনিং আছে, যে স্টিচ লেন্থ আছে, পকেটের কোনো মেজারমেন্ট নাই। তাহলে আমরা আমাদের মতো করে দিয়ে নেব। আমরা কারেন্ট শিট করে নিলাম ফ্রন্টটাকে। কারেন্ট শিট করে নেওয়ার পর আমরা প্রথমে সিঙ্গেল ফ্লাই এবং ডাবল ফ্লাই তৈরি করব। সিঙ্গেল ফ্লাইয়ের মেজারমেন্টটা 534। আমাদের 534 হচ্ছে সিঙ্গেল ফ্লাই, মানে যে স্টিচ লেন্থ। আমরা 534 একটা আমরা দিয়ে নিব একটা রেক্টেঙ্গেল দিয়ে। রেক্টেঙ্গেল হচ্ছে ফাংশন 2 এর রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেল, অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় টি, এই যে টি। এখন এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এই যে উপরে ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব। উইথের ঘরে দিয়ে দিব হচ্ছে লেন্থ, কিবোর্ডের অ্যারো চিহ্ন, লেন্থ হচ্ছে 534 দিয়ে দিব 5.75। তারপর হাইটের করে মাইনাস ভ্যালু চাচ্ছে, আমরা মাইনাস ভ্যালু দিয়ে দিব। হাইট হচ্ছে উইথ, কিবোর্ডের অ্যারো নিচে মাইনাস, উইথ হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি দিয়ে দিব, যেহেতু কোনো মেজারমেন্ট নাই। আমরা উইথের মেজারমেন্টটা দিয়ে দিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি এখানে লিখে দিব 1.5, এন্টার। এখানে রাইট ক্লিক করব। এখন এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই। সিঙ্গেল ফ্লাইটা এখন এখান থেকে একটা পয়েন্ট নিব, ডেভেলপ দিয়ে, ফাংশন 1 এর ডেভেলপ, অথবা কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় ভি, এই যে ডেভেলপ, এই যে ভি। এখন এখানে একটা লেফট ক্লিক করব, করার পর এখান থেকে আমরা এদিকে নিয়ে আসবো। ডানে বামে যাচ্ছে না, নিচে উপরে আসতেছে। এর জন্য কিবোর্ডের স্পেস বার চাপ দিব। এখন এই যে ডানে যাচ্ছে। এখন আমরা এখান থেকে একটা পয়েন্ট নিব, এমন ভাবে পয়েন্ট নিব যেন এই পুরোটাকে 3 ভাগ করলে যতটুকু হয় ততটুকু একটা পয়েন্ট নিব। তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা পয়েন্ট নিয়ে নেই। এখানে একটা পয়েন্ট নিলাম, অর্থাৎ এখানে একটা রাইট ক্লিক করলাম। ওকে, এখন এই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করে দেব। ইনসার্ট করার জন্য ফাংশন 3 তে আসবো। 3 তে আসার পর ইনসার্ট, এখানে আমরা লেফট ক্লিক করব, তারপরে এখানে একটা লেফট ক্লিক করব, এটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা বিজার দিয়ে একটা পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত আটকিয়ে দিব। বিজার হচ্ছে ফাংশন 1 এর বিজার, অথবা ক্যাপস লক নিভানো অবস্থায় বি। এখানে একটা লেফট ক্লিক করলাম, আবার এখানে এসে একটা রাইট ক্লিক করলাম, আটকিয়ে গেছে। এখন আমরা এটাকে রিশেপ দিয়ে দিব। রিশেপ দিয়ে দেওয়ার জন্য ফাংশন 3 তে আসবো। 3 তে আসার পরে যে রিশেপ, অথবা ক্যাপস লক নিভানো অবস্থায় আর হ্যান্ডেল অপশনটা অন করার পর, হ্যান্ডেল অপশনটা হচ্ছে ডিসপ্লেতে আসবো। ডিসপ্লেতে আসার পর এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। ক্লিক করলেই টিক চিহ্ন হয়ে যাবে। এই যে এইচটা হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক চালানো অবস্থায় এইচে চাপ দিলেই এটা
হ্যান্ডেল হয়ে যায়। এখন এই যে হ্যান্ডেল আছে, এখন রিশেপ দেওয়া আছে, এখন এখানে আমরা লেফট ক্লিক করে এটাকে এই বরাবর এনে দেব, একদম দাগের সাথে মিশিয়ে দেব যাতে এটা 90 ডিগ্রি হয়ে যায়। আবার এখান থেকে এটা দাগের সাথে মিশিয়ে দেব যাতে 90 ডিগ্রি হয়ে যায়। ওকে, তাহলে আমাদের এই শেপটা হয়ে গেছে, জিএসটি শেপ। এখন এটাকে আমরা অল্প একটু বাড়িয়ে দিব, কোয়ার্টার, যেহেতু ফ্রন্টের শেপ থাকে, শেপ করার জন্য এটা একটু বাড়িয়ে দিতে হয়। এর জন্য আমরা এটাকে মুভ করে বাড়িয়ে দিব। মুভ করার আগে এটাকে আমরা পিন করে নিতে হবে। পিন করতে হলে এখানে একটা লেফট ক্লিক করব, এই যে প্রিন্ট অপশনটা এখন দেখা যাচ্ছে, এখন এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপর এই যে প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হওয়ার পর আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো। এই যে ডিলিট কিবোর্ডের এখানে ডিলিটে ক্লিক করলাম, তারপর এখানে এই পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেব। শিফট বাটন চেপে ধরবো, ধরার পর এখানে লেফট ক্লিক করব, সরি আগে এটা ডিলিট করে দেই, ডিলিট করলাম, তারপর এখন এটা ডিলিট করব, ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই হ্যান্ডেল অপশনটাকে হাইড করে দেব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ, হ্যান্ডেল অপশন হাইড হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ করে দিব, মুভ করে দিব আমরা 200টা, রাইট ক্লিক করব এখানে, তার মানে এটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে একটা লেফট ক্লিক করব, এখন নিচে সরি পিন নাই, পিন না থাকলে এটাকে একটা রাইট ক্লিক করে সারিয়ে নিলাম, আবার কন্ট্রোল জেড দিব, এই আগের অবস্থানে চলে আসছে। এখন এটাকে পিন করে নিতে হবে, যে পিন, এখন পিন হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ করে দিব, এই যে এখন আর নড়ছে না। এখন এখানে আমরা ভ্যালু বক্সে আসছে, ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো এখানে ভ্যালু দিয়ে দিব কোয়ার্টার 0.25, আর নিচের দিকে উপরে নিচে উঠবে না, এখানে 0 দিব, 0 এন্টার। এই যে বরাবর এখান থেকে 200টা চলে গেছে। এখন রাইট ক্লিক করে দিব, ব্যাস এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই, এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই। তো আমাদের সিঙ্গেল ফ্লাই হয়ে গেল, এখন আমাদের ডাবল ফ্লাইটা করতে হবে। ডাবল ফ্লাইটা হবে, এটা আমরা জানিয়েছি, এখান থেকে আমরা এটাকে কপি করে দেব, অথবা আমরা কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে টি অথবা রেক্টেঙ্গেল ফাংশন 2 এর রেক্টেঙ্গেলে এসে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, মেজারমেন্ট দিয়ে দিব, মেজারমেন্ট হচ্ছে 534, তারপর এখানে হচ্ছে 1/2, এন্টার, এই হচ্ছে এন্টার। এখন এটাকে আবার পিন করে দিব, এই যে পিন করে দিলাম। তারপর আমাদের ডাবল ফ্লাইটা সিঙ্গেল ফ্লাই থেকে 1 cm বড় হয় সবসময় ফেব্রিকটা, তাহলে এটাকে আমরা একটু বড় করে দিব 1 cm, 1 cm মানে 38, মুভ এখান থেকে -0.375, নিচে হচ্ছে 0, এন্টার। এই হলো 1 cm বড় হয়ে গেছে, 1 cm বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে সিমেট্রি করে দিব। সিমেট্রি করার জন্য ফাংশন 1 এ আসব, ফাংশন 1 এ এখানে সিমেট্রি দেখা যাচ্ছে না, এই জন্য উপরে পয়েন্টটাকে আমরা হাইড করে নিব। এই যে সেম এক্সিসে ক্লিক করব, করার পর এখানে একটা লেফট ক্লিক করব, তারপরে যে লাঠির মতো এখানে একটা পয়েন্ট দিয়ে আটকে দিব, তারপর সিমেট্রি দিয়ে দিব। সিমেট্রি দেওয়ার পর এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা, আর এইখানে একটা, এই হলো ডাবল ফ্লাই। এখন ডাবল ফ্লাই হওয়ার পর এটাকে আমরা
এক্সিএম আরো বাড়াই দিব। বাড়াই দেওয়ার জন্য আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে নিব। এটা ডিলিট করার জন্য আমাদেরকে ইরেজে আসতে হবে। লেয়ারে আসার পর এই যে ইরেজ, এখানে লেফট ক্লিক, এটা আরেকটা লেফট ক্লিক। ওকে, আমাদের এটা ডিলিট হয়ে গেছে। এখন এটাকে আমরা পিন করে নিব। পিন করে নেওয়ার পর এই যে পিন করে নিচ্ছি। এখন এই পয়েন্টটাকে আমরা এক্সিএম ভিতরে দিয়ে দিব। সরি, এটা এক্সিএম ভিতরে দেওয়া যাবে না, এক্সিএম ভিতরে দিলে ছোট হয়ে যাবে। ছোট হবে না, এটা ভিতরেই দিতে হবে। এখানে আমরা ভিতরে দিয়ে দিব মুভ করে এক্সিএম। এখান থেকে এক্সিএম মানে 38, এখানে পয়েন্ট 375, নিচে হবে 0, এন্টার। এই হলো। এখন রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এই হচ্ছে ডাবল ফ্লাই। এই যে পার্টটা, এই পার্ট আর এই পার্ট, এটা ভাঁজ করার পর এই পার্টটা আসবে এখানে, আর এই যে ছোট পার্টটা চলে যাবে এখানে। তাহলে আমাদের সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই হয়ে গেল। আমরা এখন একটু সেভ করে দিব। ফাইল, এক্সেস প্যাথ, ঠিক আছে, ওকে, ফাইল, সেভ, কন্টিনিউ।